তিন জাওয়াজাহা ওয়ালিয়ান, যে কোনো মেয়ের বা মহিলার যদি দুই অভিভাবককে বিয়ে পড়ায়, এক অভিভাবক একটা ছেলের সাথে বিয়ে পড়িয়েছে, আর এক অভিভাবক আর এক ছেলের সাথে বিয়ে পড়িয়ে দিয়ে বসে আছে, হইতে পারে এরকম। আজকাল না হয় টেলিফোন যোগাযোগ আছে, যুগ ছিল যোগাযোগ ছিল না। আর মেয়ের দুই ভাই আছে, দুইজনে একই স্তরের হইতে হবে, দুইজনে একই স্তরের হইতে হবে। যদি একই স্তরের না থাকে, একজন কাছের আর একজন দূরে, তো কাছের জনের কথা গ্রহণযোগ্য, অন্য বিয়ের কোনো গুরুত্ব নেই, ওটা বিয়েই হয়নি। বাপের ক্ষেত্রে বাপ একটাই হয়, তাই না? দাদার ক্ষেত্রে দাদা একটি হয়। হ্যাঁ, কাছের দাদা থাকতে ওপরে দূরের দাদা যাবে না। ছেলের ক্ষেত্রে একাধিক ছেলে হইতে পারে। ছেলেটা বলছেন না, ছেলে যে অলি হইতে পারে, সাবালক ছেলে হইলে, কথা বলেছে না? জি হ্যাঁ, ছেলের ক্ষেত্রে সমান, দুই ছেলে থাকতে পারে, দুটি সাবালক ছেলে। মহিলা বিয়ে করবে, জি, বিয়ে করে যদি গুনাহ থেকে বাঁচতে পারে, বিয়ে না করার চাইতে ভালো। বিধবা হয়ে তালাক প্রাপ্তা হয়ে আছে আর 40-45 বয়স হয়ে গেছে, তারপরেও গুনাহ থেকে বাঁচতে গিয়ে হিমশিম খাচ্ছে, তাহলে এর জন্য বিবাহ করে নেওয়া আবশ্যক। কোন ক্ষেত্রে আবশ্যক, জরুরি, আর কোন ক্ষেত্রে অবশ্যই এমনি সাধারণ ক্ষেত্রে বিবাহ করে নেওয়া ভালো, যাতে করে গুনার আশঙ্কা না থাকে। মেয়ের পক্ষ থেকে গুনার আশঙ্কা না থাকলে অসৎ লোকদের পক্ষ থেকে গুনার এরকম কিছু থাকতে পারে যে অসৎ উদ্দেশ্য করবে। তো একই স্তরে অভিভাবক হইতে হবে, ভাইয়েরা একই স্তরের, ভাইয়েরা একই স্তরের। গত সপ্তাহে না তার আগের সপ্তাহে জিজ্ঞেস করছিলাম, যদি ভাইয়েরা থাকে তো কোন ভাই ওলি হবে? তো অধিকাংশ আওয়াজগুলি এসেছিল বড় ভাই। দলিল চাওয়া হয়নি, আর আমিও এই বিষয়টা উঠাইনি, কারণ আসছে, তা আজকে আসছে বিষয়টা, বুঝা গেছে? যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি যে বড় ভাই করলেন, তো বড় ভাইয়ের অধিকারটা কিসের? বড় সেই জন্য দলিল তো লাগবে তার জন্য। বড় ভাই হয়তো আলেম নয়, মেজো ভাই সেজো ভাই বড় আলেম, তো এদিক দিয়ে তোর গুণ বেশি আছে। হ্যাঁ, বড় ভাই অশিক্ষিত কিন্তু হচ্ছে শিক্ষিত, দুনিয়া বুঝে। হ্যাঁ, বড় ভাই অত দিনদার না, কিন্তু মেজো সেজো দিনদার, এদিক দিয়ে তার মধ্যে বেশি ভালো গুণ আছে। তাহলে কি করে শুধু বড় ভাইকে আপনি প্রাধান্য দেবেন যে বড় ভাই যেটা বিয়ে দেবে সেটাই না? তো এখন হাদিসটা এই বিষয়ে রয়েছে, আর অনেকগুলি মাসালাতে রয়েছে। যে কোনো মহিলার বিবাহ যদি দিয়ে দেয় ওলিয়ানে, দুইজন অভিভাবক, দুই ওলি, ফাহিয়া লিল আউয়াল মিনহুমা, তাহলে ওই মেয়েটি প্রথম স্বামীর হবে দুইজনের মধ্য থেকে। দুই স্বামীর সাথে দুই ওলি বিবাহ দিয়ে দিয়েছে দুই ছেলের সাথে, প্রথম ছেলের জন্য ওই মেয়েটি হবে। অর্থাৎ প্রথম স্বামী, যেটা প্রথম বিবাহ হয়েছে, 1 ঘন্টা আগে একটা বিয়ে হয়েছে, 1 ঘন্টা পরে আর একটা বিয়ে হয়েছে, বা একদিন আগে পরে, বা আর কিছু, তাহলে যেটা আগে হয়েছে সেটাকে কি করা যাবে? গ্রহণযোগ্য মনে করা হবে। আর পরে যে বিবাহটি হয়েছে, কারণ বিবাহটা আসলে বিবাহের জায়গায় তো হয়নি, কারণ বিবাহিতার বিয়েই হয় না, বিবাহিতার বিবাহই হয় না। সুতরাং এই পালিয়ে গিয়ে যে সব স্বামীর ঘর থেকে বিবাহ বন্ধনে আছে, স্বামী আছে, স্বামীর ঘর থেকে বলে বাপের ঘরই হয়তো আছে, কিন্তু বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে, আর মেয়ে বিদেশে এসছে স্বামী, এদিকে মেয়ে পালিয়ে গিয়ে আর এক ছেলেকে বিয়ে করলো, বিয়েই হয় না। কারণ বিয়ে তো কোনো জায়গাতে হয়নি, বিয়ের তো একটা স্থান লাগবে। এ মেয়ে তো বিবাহিতা। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, 5ম পারার প্রথম আয়াত। বিবাহিতা মহিলাকে বিবাহ করা হারাম, বিবাহই হয় না যতক্ষণ পর্যন্ত তালাক না হবে, তালাক না হয়ে ইদ্যত শেষ না হবে, অথবা স্বামী মারা না যাবে, মারা যাওয়ার পরে ইদ্যত না পার হবে, ততক্ষণ পর্যন্ত হালাল হয় না। সুতরাং এই বিয়েগুলি মোটেই হয় না, বিয়ে জেনা হচ্ছে। রাওয়াহু আহমদ, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ওয়াল আরবা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ রয়েছে, হাসানাহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। হাদিস হচ্ছে হাসান। ভাষ্যকার বলছেন, অভিভাবকত্ব সম্পর্কে ওয়ালায়াতুন নিকাহে মুরাত্তাবাতুন, বিবাহের যে ওয়ালায়াত মানে অভিভাবকত্ব, অভিভাবক হওয়া, এটার একটা সিরিয়াল রয়েছে, তারতিব রয়েছে। শুরু করতে হবে কোনখান থেকে, কোন ব্যক্তি থেকে? মিনাল আব, বাপ থেকে। বাপ থাকতে অন্য কেউ ওলি না। বাপের চাইতে হিতাকাঙ্ক্ষী পুরুষদের মধ্যে মেয়ের জন্য আর কেউ হইতে পারে না। জি। 2 নম্বরে ফালজাদ্দ, দাদা। জি, কোন দাদা? আপন দাদা। আরবিতে জাদা বা নানাকে বলা হয়, সেজন্য বলছি যে দাদা মানে বাপের বাপ। জি। ওয়াইন আলা। 3 নম্বরে ফাল ইবনু, দাদা যদি না থাকে তো ছেলে, সাবালক ছেলে যদি থাকে, তো মায়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার অধিকার বেশি রয়েছে। হ্যাঁ, হয়তো তার মামা আছে, মামা যদি বলে যে আমার বোনে আমি বিয়ে দেবো না, তোমার অধিকার নেই, ছেলে আছে, ছেলে বেশি কাছের, মহিলার ভাইয়ের চাইতে ছেলে কাছের। জি, ছেলের 3 নম্বরে স্থান। ওয়াইন নাজালা, যতই নিচে নেমে যাক না কেন, মানে ছেলে হোক, ছেলের ছেলে, পোতা,
যাকে নাতি বলছেন ছেলের ঘরের, এই হোক। সুম্মাল আকরাব, তারপরে অধিক নিকটবর্তী, তারপরে অধিক নিকটবর্তী আর গুলি ভাষ্যকার বর্ণনা করেন। অধিক নিকটবর্তী আর কি হবে? আমাদের সামনে এখন কাছের ভাই আছে আর চাচা আছে। ভাইকে আগে রাখবেন না চাচাকে আগে রাখবেন? ভাইকে আগে রাখতে হবে। কিসের যুক্তিতে ভাইকে আগে রাখবেন? চাচা যদি বলে আমি মুরব্বী, আমাদের সমাজে চাচা, অনেক সময় বাপ বেঁচে আছে কিন্তু যেহেতু বড় চাচা ও বাড়ির সবকিছু বড় চাচা চালাচ্ছে। আমার দেশের সমাজ বা পরিবার তার কোন ইসলামিক পরিবার নাই, এই জন্য বাপের কোনো ক্ষমতা নেই। একটা জামা কিনে দিবে তো বাপ ছেলেকে কিনে দিতে পারে না, যা তোর চাচাকে বলগা। যারা গ্রামে গঞ্জে ঘর গৃহস্থী করে ওদের পারিবারিক কাঠামো বুঝেন তো আপনারা? জি জি জি, যত ফ্যামিলি একসাথে থাকে। আমাদের এক ভাই এখানে শ্বশুর বাড়িতে মোটরসাইকেল নিয়ে আসা, বলছে যে চাচা হচ্ছে মালিক, আর আমার মোটরসাইকেল কে চালায়? ওই চাচা, ওই যে বড় চাচা যে বাড়ির মোড়ল, আমরা মোড়ল বলি, মন্ডল বাড়ির, তো ওর ছেলেরা শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল হারাম নিয়ে এসে নিজেও বেচারা ভোগ করতে পেল না, জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে বেচারাকে, আর এই মোটরসাইকেল ভোগ করছে কে? দুনিয়ায় ভোগ করেছে চাচা তো ভাইরা, কারণ চাচা যেহেতু বাড়ির মালিক। কিরকম কুসংস্কার পারিবারিক, এগুলো পারিবারিক কুসংস্কার। ফাল আকরাব, আল আকরাব ফাল আকরাব, তারপরে যে যত নিকটবর্তী হবে, মিনাল আসাবা, আসাবাদের মধ্য থেকে। আসাবা এমন আত্মীয় যারা ধন সম্পদে ওয়ারিস হইতে পারে এবং যা কিছু যাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করেছেন বিশেষ একটা পরিমাণ, যে এতটা পাবে, এতটা পাবে, অর্ধেক পাবে অথবা 1/3 পাবে, 1/4 পাবে, এইরকম যে ভাগ করে দিয়েছেন, 1/6 পাবে, 1/8 পাবে, তারপরে যা বাঁচলো নিতে পারে। এরা হচ্ছে আসাবা। আসাবা ভাই হচ্ছে আসাবা, চাচা হচ্ছে আসাবা, এদের বলা হয়েছে। তো ভাইকে আগে রাখবো না চাচাকে আগে রাখবো, এই ক্ষেত্রে যুক্তি সেটা হচ্ছে যে আলা হাসবে তাকদীবিহিম ফিল মিরাস, যারা ধন সম্পদের উত্তরাধিকারের ক্ষেত্রে অগ্রাধিকার রাখে, তাকে আগে রাখতে হবে। এখন আপনার সামনে মাসলা আসবে যে একটা মেয়ে যদি মারা যায়, ওর ভাইও আছে, চাচা আছে, এই মেয়েটার ধন সম্পদ কে পাবে? চাচা পাবে না ভাই পাবে? চাচা পাবে। চাচা পাবে না ভাই পাবে? ভাই পাবে। তাহলে ভাই আগে। এ হলো তাহলে ওলিদের সিরিয়াল। জি, একে অপরকে ডিঙিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিবে এরকম হবে না। কাছেরটা থাকতে দূরের গুলো গিয়ে ডিঙিয়ে বিয়ে দিয়ে দিবে, এই বিয়ে হবে না। ফায়জা ওজেদা ওলিয়ান ফি জিহাতিন ওয়াহিদা ওয়া দারাতিন ওয়াহিদা, ভাষ্যকার বলছেন যদি দুই অভিভাবক থাকে একই দিক থেকে এবং একই মর্যাদার, ফামিন হাইসুল কুওয়া ফি মুস্তাওয়ান ওয়াহিদ, একই স্তরের আর একই রকম শক্তিশালী। এর উদাহরণ হচ্ছে দুই ভাই বা দুই ছেলে, দুটোই ছেলে, ছেলেকে একই নজরে দেখে, ছেলের মা, ঠিক না? ছেলে এটাও ছেলে, আপনার এটাও ছেলে, আপনার একই রকম, ভাই এটা আমার আপন ভাই, এটা আমার আপন ভাই, ঠিক না? ওয়াতাওয়াফারাত ফিহিমা শুরুতুল ওয়ালায়া, আর দুইজনের মধ্যে ওলি হওয়ার যে শর্তগুলি রয়েছে সেগুলি মজুদ আছে। ওলির শর্ত এর আগে উল্লেখ করা হয়েছে, সেগুলি আছে। দুটোই সাবালক, দুটোই দিনদার, ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে। দুজনেই পুরুষ, একজন মেয়ে নয়, মহিলা নয়। কুদ্দিমা মিনহুমা মান আযানাত মিনহুমা ফি তাজওয়িজিহা, এখন দুইজনে দুই ভাই বিয়ে দিতে চাইছে। এক ভাই বলছে আমি এই ছেলেটার সাথে বিয়ে দেবো, আর এক ভাই বলছেন আমি এই ছেলেটার সাথে বিয়ে দেবো। ঝগড়া বাড়িতে, তো এর বন্ধু এটা চাইছে যে বন্ধুটাকে আমি ভগ্নিপতি করি, এ বলছে না আমার এটা আমার ভালো, আমার মনের মতো, এই ছেলেটাকে আমি ভগ্নিপতি করি। দুই ভাই ঝগড়া যদি হয়, হতে পারে না, পারে না, এরকম মাসলা, গুরুত্বপূর্ণ মাসাইল এগুলো পারিবারিক ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে। তো বলছেন যে যদি এইরকম হয়ে যায় যে ঝগড়া, তাহলে কাকে প্রাধান্য দেওয়া যাবে? ওই মেয়েটি কাকে চয়েস করছে, মেয়েটাকে ছেড়ে দিতে হবে। তুমি বললো যে তোমার এই ভাই এই ছেলেটাকে চয়েস করেছে আর এই ভাই ওই ছেলেটাকে চয়েস করেছে, তুমি কোনটা চাও? হয়তো বড় ভাই যেটাকে চয়েস করেছে সেটা মেয়ের পছন্দ নাই, হয়তো অনেক সময় হইতে পারে যে না ছোট ভাই যেটা পছন্দ, ওটা দিনদার, বা ওইটা আমার মনোপুত, ওটা দেখতে সুন্দর, অথবা ওইটা আর ধন সম্পদ আছে, ওটা রাখলাক ব্যবহার ভালো আছে, মেলা গুণ দেখতে পারে। ওর ইখতিয়ার রয়েছে চয়েসের ক্ষেত্রে। জি, রেজামন্দি সম্মতির ক্ষেত্রে ওই মেয়ের স্বাধীনতা রয়েছে। তাই বলছেন যে কুদ্দিমা মিনহুমা মান আযানাত মিনহুমা ফি তাজওয়িজিহিমা, বিয়ের ক্ষেত্রে যার সাথে বিয়ের ক্ষেত্রে ওই মেয়েটি অনুমতি দিবে যে অমুকের সাথে আমার বিয়ে দিয়ে দেন,
ওর সাথে বিয়ে হবে। ওয়াইন ইস্তাওয়ায়া ফিল ইজনে,